গুড ইভিনিং। গুড ইভিনিং। এটা কি সত্যি যে পবিত্র কোরআনে মোহাম্মদের চাইতে যিশুর নাম বেশিবার বলা হয়েছে? ডক্টর নায়েক প্রশ্নটার উত্তর দিচ্ছেন, এটাই আপনার প্রশ্ন? হ্যাঁ, আর মোহাম্মদের নাম অনেক কম বার। ডক্টর জাকির আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের নাম কি পবিত্র কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের চেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে। আমিও একমত যে নাম দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে মাত্র 5 বার, 4 বার মোহাম্মদ আর 1 বার আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নাম দিয়ে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে 25 বার। এই কথাটা বলে খ্রিস্টান মিশনারিরা অনেক মুসলিমকে ফাঁদে ফেলে দেয় আর বলে যে যেহেতু পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় যীশু খ্রিস্টের নাম উল্লেখ করা হয়েছে 5 গুণ বেশি, তার মানে 500% বেশি। এর মানে কি এই না যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অনেক বেশি মহান? এখন নাম দিয়ে পবিত্র কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের নাম বেশিবার উল্লেখ করা হয়েছে। এর কারণ হচ্ছে যখন পবিত্র কোরআন নাজিল হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। এখন যে মানুষটা উপস্থিত আছে, মনে করেন কয়েকজন লোক মিলে কোনো আলোচনা করছে, সেখানে উপস্থিত কারো কথা যদি বলতে চায় তাহলে আমি বলবো উনি এটা বলেছেন, উনি ওটা বলেছেন, উনি আমাকে প্রশ্ন করেছেন। কিন্তু যদি এমন কারো কথা বলতে চায় যে সেখানে উপস্থিত নাই, তখন তার নাম বলতেই হবে। যেমন ধরেন আমি যদি আমার বন্ধু টমের কথা বলি, তখন আমি বলবো টম এটা বলেছে, টম ওটা বলেছে। আলোচনা শুরু করতে গেলে তার নাম অবশ্যই নিতে হবে আমাকে। কিন্তু যদি এমন কোন লোকের কথা বলি যে সেখানে উপস্থিত আছে, সেখানে তার নামটা না বললেও হয়তো চলবে। পবিত্র কোরআন যখন নাজিল হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। সেজন্য যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো কথা বলা হচ্ছে, তখন তার নাম হয়তো উল্লেখ করা হচ্ছে না। কোরআনে কয়েকশো বার নবীকে সম্বোধন করা হয়েছে, ইয়া নবী, হে নবী, ইয়া রাসূল, হে রাসূল, তারপর বলা হয়েছে তুমি, অনেকবার। অন্যদিকে পবিত্র কোরআন যখন নাজিল হয় যীশুখ্রিস্ট সেখানে তখন উপস্থিত ছিলেন না। তাই যখন যীশুখ্রিস্ট সম্পর্কে কোনো কথা বলা হচ্ছে, সেখানে আলোচনা শুরু করার সময় বা পটভূমি শুরু করার সময় তার নাম অবশ্যই নিতে হবে। এই কারণে পবিত্র কোরআনে যীশুখ্রিস্টের নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশিবার উল্লেখ করা হয়েছে। এতে তিনি বেশি মহান হচ্ছেন না। যদি এরকম ভেবে থাকেন তাহলে আপনাকে একটা কথা বলি, পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে সব মিলিয়ে 132 বার। তার মানে কি উনি যীশু খ্রিস্টের চেয়ে অনেক মহান? না, মোটেই না। যীশু খ্রিস্টের কথা পবিত্র কোরআনে বলা হয়েছে মোট 25 বার। মুসা আলাইহিস সালামের কথা পবিত্র কোরআনে আরো বেশি বার বলা হয়েছে। এই কারণেই যীশু খ্রিস্টের চেয়ে মুসা আলাইহিস সালামের নাম বেশিবার উল্লেখ করা হয়েছে। কিন্তু কোরআন স্পষ্ট করে বলছে যে আমাদের সাধারণ মানুষদের কথা যদি বলি, যতজন নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমরা তাদের সবাইকে সমানভাবে সম্মান করব। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যালো, আপনি বলেন। আমি ডক্টর জাকিরের কাছে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলেন। পবিত্র কোরআনে মোহাম্মদ কি কোনো কাজের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন? আর বাইবেলে যীশু খ্রিস্ট কি কোনো কাজের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন? যদি যীশু না করেন আর মোহাম্মদ করে থাকেন, তাহলে আপনি কি বলতে পারবেন মোহাম্মদ কেন যীশুর চাইতে মহান হবে? ডক্টর জাকির আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ঠিক আছে, ধন্যবাদ। অনুরোধ করেছিলাম প্রশ্ন করার সময় আপনাদের নাম আর পেশাটা বলবেন, তাহলে আরো ভালোভাবে উত্তর দিতে পারবো। ভাই, আপনি প্রশ্ন করলেন যে পবিত্র কোরআনের কোন জায়গায় কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন? আর পবিত্র বাইবেলের কোন জায়গায় কি যীশুখ্রিস্ট ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন কিনা? আর এভাবে কি বলা যায় যে ক্ষমা প্রার্থনার উপর ভিত্তি করে এটা বলা যায় কিনা যে কে মহান? আপনার প্রশ্নের প্রথম অংশের ব্যাপারে বলি, হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, মহান ঈশ্বরের কাছে। আর আমাদের নবী বলে গেছেন আমাদের মানুষদের উচিত সবসময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। তিনিই আমাদের স্রষ্টা। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের ক্ষমা করেন তাহলেই আমরা পারবো বেহেশতে যেতে। এবার যীশু খ্রিস্টের ব্যাপারে বলি,
হ্যাঁ, বাইবেলে এই কথা অনেকবার বলা হয়েছে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম প্রভুর কাছে প্রার্থনা করেছেন। প্রার্থনা তিনি অনেকবার করেছেন। তিনি বলেছেন আর প্রার্থনা করেছেন, তুমি সবসময় আমার কথা শোনো, এই পেয়ালাটা আমার কাছ থেকে নিয়ে যাও। আর ক্রুশবিদ্ধ অবস্থায় তিনি বলেছিলেন, إلا لما سبقتني হে ঈশ্বর, কেন তুমি আমাকে ত্যাগ করলে? আর বাইবেলে এরকম অনেক অনুচ্ছেদ আছে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। এখানে একটা ব্যাপার মাথায় রাখবেন যে একজন লোক ক্ষমা প্রার্থনা না করলেই সে বেশি মহান হয়ে যায় না। আমরা জানি এখনকার সমাজে অনেক ধর্ষক আছে, অনেক স্মাগলার আছে, অনেক বদমাশ গুন্ডারা আছে, তারা কখনো ক্ষমা চায় না। তার মানে কি এই লোকগুলো সবাই যীশু খ্রিস্ট আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মহান? একজন লোক ক্ষমা প্রার্থনা করছে না, এটা মহান হয়ে যায় না। মহত্বটা হলো সেখানে যে মানুষটা মহান, তারপরও ক্ষমা প্রার্থনা তিনি করছেন। আশা করি উত্তরটা পেয়েছেন।